রাজনীতির মাঠে আজ এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। লন্ডনে তারেক রহমানের স্ক্রিপ্টে আজ দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। তারেক সাহেব সারাদিন বিভিন্ন মঞ্চে মঞ্চে শেখাচ্ছিলেন জামাত ক্ষমতায় আসলে নারীদের বোরকা পরিয়ে ঘরে বন্দি করে রাখা হবে, দেশটা আফগানিস্তান হয়ে যাবে। তিনি ভেবেছিলেন নারীদের ভয় দেখিয়ে জামাতকে ঠেকাবেন, কিন্তু আজ 4 ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে ডাক্তার শফিকুর রহমান যা করলেন তা বিএনপির রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল। আর জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, কোনো গত বাধাই ইশতেহার নয়। 200 জন এক্সপার্টের দিনরাতের গবেষণার ফসল এই ইশতেহার। আর এই ইশতেহারের মাত্র একটা পয়েন্ট, জাস্ট একটা পয়েন্ট তারেক রহমানের নারী বিদ্বেষী প্রপাগান্ডাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কি সেই পয়েন্ট? মেয়েরা এইচএসসি পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে যদি জামাত ক্ষমতায় আসে। তারেক সাহেব, আপনি বলেছিলেন জামাত নারীদের পড়াশোনা বন্ধ করে দেবে, আর জামাত ঘোষণা দিল শুধু পড়াশোনা করতে দেবে না, সরকার খরচও বহন করবে। নারীদের এইচএসসি পর্যন্ত ফ্রি করে দেওয়া মানে কি জানেন? এর মানে জামাত চায় প্রতিটি নারী উচ্চশিক্ষার দোরগোড়ায় পৌঁছাক। আপনার নারীদের ঘরে বন্দি রাখার তত্ত্ব এখন ডাস্টবিনে মিস্টার রহমান। জামাত প্রমাণ করে দিল নারীদের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেফ এবং কল্যাণকর দলটির নাম জামায়াতে ইসলামী। লিডার, এবার খেলা সামলান। আজ সন্ধ্যা 6:30, লোকেশন বনানী। জামাত তাদের ইশতেহার ঘোষণার জন্য কোনো সাধারণ জায়গা বেছে নেয়নি। আন্তর্জাতিক মানের হোটেল শেরাটনে বসে তারা বিশ্বকে বার্তা দিল। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, আমেরিকা, ইউরোপ, চীন, সবাই দেখতে এসেছে জামাত কি অফার করছে। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিকরাও। এটি কোনো গোপন বৈঠক নয়, এটি আগামীর রাষ্ট্রনায়কের প্রকাশ্য ঘোষণা। বিএনপি ইশতেহার লেখে দলীয় অফিসে বসে কপি পেস্ট করে, আর জামাত এই ইশতেহার তৈরি করতে 200 জন বিশেষজ্ঞের মতামত নিয়েছে। অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইটি এক্সপার্ট, ডিফেন্স অ্যানালিস্ট, কারা ছিলেন না সেখানে। এই ইশতেহার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি মাস্টার প্ল্যান। ডাক্তার শফিকুর রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে 26টি অগ্রাধিকার ঘোষণা করছিলেন, তখন মনে হচ্ছিল কোনো ভিশনারি রাষ্ট্রনায়ক কথা বলছেন, কোনো সনাতন রাজনীতিবিদ নন। ইশতেহারে নাম দেওয়া হয়েছে একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশের ইশতেহার। খেয়াল করুন শব্দগুলো। জামাত এখানে ইনক্লুসিভ পলিটিক্সের এক অনন্য নজির স্থাপন করেছে। তারা সবার দল হতে চায়, শুধু মুসলমানের দল নয়। কদিন আগে দেখেছেন তো কি নোংরা খেলাটা খেললো বিএনপি। আমিরে জামায়াতের টুইটার হ্যাক করে চাকরিজীবী নারীদের পতিতা বলে পোস্ট দেওয়া হলো। উদ্দেশ্য কী ছিল? দেশের কোটি কোটি কর্মজীবী নারীকে জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা। তারেক রহমানের সাইবার উইং ভেবেছিল এই চালে তারা জিতে যাবে। তারা ধর্ম ব্যবসাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে নারী বিদ্বেষী সাজাতে চেয়েছিল। কিন্তু আজকের ইশতেহার সেই হ্যাকারদের গালে চর বসিয়ে দিয়েছে। জামাত ইশতেহারে স্পষ্ট করে বলেছে, 1. নিরাপদ এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র যেখানে নারীরা মাথা উঁচু করে চলবে। 2. অংশগ্রহণমূলক তথা ওমেন্স পার্টিসিপেশন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশীদারিত্ব থাকবে। 3. নিরাপদ কাজের পরিবেশ, নারীরা যাতে কর্মক্ষেত্রে হ্যারাসমেন্টের শিকার না হয় তার গ্যারান্টি দেবে জামাত। আর সবচেয়ে বড় ধামাকা, এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা। চিন্তা করুন, গ্রামের একজন গরিব বাবা যিনি টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে চাইতেন, তিনি এখন মেয়েকে কলেজে পড়াবেন, কারণ সরকার তার খরচ দেবে। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশে নারী শিক্ষায় বিপ্লব ঘটাবে। বিএনপি বা আওয়ামী লীগ যা গত 50 বছরে পারেনি, জামাত সেটা ইশতেহারে কমিটমেন্ট হিসেবে নিয়ে এসেছে। ইশতেহারের 1 নম্বর পয়েন্ট, জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ। ভারতের নাম না নিলেও ইঙ্গিত স্পষ্ট। ফেলানি হত্যা, পানি চুক্তি বা সীমান্তে আগ্রাসন, জামাত বলছে তারা নত জানু হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে তারা জিরো টলারেন্স। তারেক রহমান যেখানে ভারতের সাথে লবিং করতে ব্যস্ত, জামাত সেখানে আপোষহীন থাকার ঘোষণা দিচ্ছে। দ্বিতীয় অগ্রাধিকার, ইউথ ফার্স্ট। জামাত বলছে সরকারি চাকরিতে আবেদনের জন্য কোনো টাকা লাগবে না, বিনামূল্যে আবেদন পাওয়া যায়। বেকার ছেলেদের পকেট কেটে সরকার চলে। আর জামাত বলছে তোমার টাকা নেই, সমস্যা নেই, মেধা আছে তো পরীক্ষা দাও। প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং আর কৃষি, এই 3 খাতে তারা বিপ্লব ঘটাবে। বেকারমুক্ত বাংলাদেশ গড়ার এই রোডম্যাপ তরুণদের হার্ট জয় করে নিয়েছে। জামাতের ইশতেহারে আরও আছে জুলাই বিপ্লবের স্বীকৃতি, সবুজ বাংলাদেশ গড়ার ভীষণ এবং ফেসিবাদ রোধের মাস্টার প্ল্যান। তারেক রহমান এখন কি করবেন? তার হাতে কি কোনো কার্ড বাকি আছে?
এতক্ষণ আমরা জামায়াতের ইস্তেহারের গভীরতা দেখলাম, এবার একটু মুদ্রার উল্টো পিঠটা দেখি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যিনি লন্ডন থেকে এসে বাংলাদেশে খুব হাউকাউ করছেন, সেই ভদ্রলোক নিজের দেশ সম্পর্কে কতটা জানেন? তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, এটা তার দোষের কিছু না, কিন্তু তার অজ্ঞতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মনে হচ্ছে তিনি বাংলাদেশ নয় ভিন গ্রহের কোনো ম্যাপ নিয়ে রাজনীতি করছেন। জনগণ প্রশ্ন তুলছে, এই অজ্ঞতা নিয়ে কি রাষ্ট্র চালানো সম্ভব, নাকি দেশটাকেও তিনি ভুল ম্যাপে চালাবেন? তারেক রহমান না হয় বিদেশে ছিলেন, কিন্তু তার চারপাশে যারা উপদেষ্টা হিসেবে ঘুরঘুর করেন তারা কি ঘাস খান? লিডার যখন ভুল তথ্য দেন তখন তারা কি সেটা শুধরে দেন না, নাকি তোষামত করতে গিয়ে লিডারকে হাসির পাত্র বানাচ্ছেন? আজ আমরা তারেক রহমানের এমন 3টি ভয়ঙ্কর ভুল বা ব্লান্ডার এক্সপোজ করব যা শুনলে প্রাইমারি স্কুলের বাচ্চারাও হাসবে। তারেক রহমান গর্ব করে বলেছেন, আমরা ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করব। লিডার একটু থামুন, কুমিল্লায় 2000 সাল থেকে ইপিজেড আছে, সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে, ধোয়া উঠছে, মাল এক্সপোর্ট হচ্ছে। যে জিনিসটা অলরেডি আছে সেটা আপনি নতুন করে করবেন মানে কি? আপনি কি জানেন না কুমিল্লা কোথায়? নাকি আপনার স্ক্রিপ্ট রাইটাররা আপনাকে ডোবাচ্ছে? এটাকেই বলে রিইনভেন্টিং দ্য হুইল বা চাকা আবিষ্কারের মতো ভোকামি। দ্বিতীয় চমক, তিনি বলেছেন যশোরে বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করব। সমস্যা হলো ইতিহাসের পাতায় বা বাস্তবে যশোরে কোনোদিন কোনো চিনিকল ছিলই না, ফলে বন্ধ হওয়ারও কোনো সুযোগ নেই। যশোরে খেজুরের গুড় হয়, কিন্তু আখের চিনিকল সেখানে কোনো কালে ছিল না। যে কারখানার অস্তিত্বই নেই সেটা তিনি চালু করবেন কিভাবে? এটা কি আলাদিনের চেরাক দিয়ে করবেন? তৃতীয় ভুলটি কৃষি বিষয়ক। তিনি বলেছেন ফরিদপুরের চরাঞ্চলে প্রচুর পরিমাণে সয়াবিন চাষ হয়, অথচ ফরিদপুরের চাষিদের জিজ্ঞেস করুন, তারা বলবে ভাই আমরা চরে ভুট্টা চাষ করি, বাদাম চাষ করি, সরিষা চাষ করি, আমরা পেঁয়াজ চাষ করি। সয়াবিন তো এখানে প্রধান ফসল নয়। বাংলাদেশের মাটি ও ফসল সম্পর্কে যার এতটুকু বেসিক ধারণাই নেই, তিনি কৃষকদের ভাগ্য বদলাবেন নাকি ভুট্টা খেতে গিয়ে সয়াবিন খুঁজবেন? এই কারণেই অভিজ্ঞ কলামিস্ট এবং বিএনপির একসময়ের শুভাকাঙ্ক্ষী জনাব মাহমুদুর রহমান যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশে কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে সেটা তারেক রহমান জানেন না। তিনি অনুরোধ করেছিলেন আগামী 5 বছর দেশে থাকুন, দেশ সম্পর্কে জানুন, তারপর ক্ষমতায় আসার স্বপ্ন বুনুন। মাহমুদুর রহমানের কথাটা তিক্ত হলেও সত্য। প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা, এই অজ্ঞতা এবং ভুল তথ্য নিয়ে একটা ইউনিয়ন পরিষদ চালনা করাও সম্ভব নয়। একজন চেয়ারম্যানকেও জানতে হয় তার এলাকায় কি ফসল ফলে বা কোথায় স্কুল কলেজ আছে। যিনি কুমিল্লার ইপিজেড আর যশোরের চিনিকল গুলিয়ে ফেলেন, তার হাতে 17 কোটি মানুষের ভাগ্য তুলে দেওয়া কি নিরাপদ? পার্থক্যটা দিনের আলো মতো পরিষ্কার। একপাশে জামাত, যারা 200 বিশেষজ্ঞ নিয়ে গবেষণা করে মাটির কাছাকাছি থেকে ইশতেহার বানায়, যারা জানে দেশের কোথায় কি সমস্যা। অন্য পাশে বিএনপি, যাদের নেতা লন্ডন থেকে ভুলভাল তথ্য দিয়ে স্ক্রিপ্ট পড়েন। জামাত যখন ভবিষ্যতের ব্লু প্রিন্ট দিচ্ছে, বিএনপি তখন ভুল ম্যাপ দেখাচ্ছে। জনগণ এখন আর অন্ধ নয়, তারা জানে কাকে দরকার। এবার শফিক দাদু অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান বসন্তের সময় এসেছে। প্রকৃতিও বলছে দেশ এখন একজন অভিজ্ঞ, জ্ঞানী এবং মাটির কাছাকাছি থাকা অভিভাবক চায়। তারেক ভাইয়া, আপনি বরং মাহমুদুর রহমানের পরামর্শটা নিন। দেশে থাকুন, 5 বছর ঘুরুন, শিখুন, আপনার জন্য পরের বার হবে। কিন্তু 2026 সাল এটা জামায়াতের সাল, এটা ডাক্তার শফিকুর রহমানের সাল।